ভারতের নিরাপত্তার শঙ্কা আমলে নেয়নি আইসিসি, কালকের মধ্যে চিঠি দেবে বিসিবি, অনড় সরকার। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না। ভারত বর্জনে বাংলাদেশের পক্ষে পাকিস্তান, মধ্যস্থতা করতে রাজি, মুস্তাফিজকে পেয়ে খুশি পিএসএল। मैं चाहता हूं कि मैं जिस टीम से पीएसएल खेलूं तो वो भी उसी टीम से खेले, लेकिन मुस्तफीज़ भाई की जितना वैल्यू है वो तो मेरे ख्याल से हर टीम उसको पिक कर लेगा। সাফের আগ্রহে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে বাংলাদেশের সাড়া, মার্চ উইন্ডোর প্রতিপক্ষ খুঁজছে ফুটবল ফেডারেশন। ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা অনুধাবন করতে পারছে না আইসিসি, তারপরও বোঝানোর চেষ্টা করবে ক্রিকেট বোর্ড। কালকের মধ্যে নিয়ন্ত্রক সংস্থাকে পাঠাবে চিঠি। ক্রীড়া মন্ত্রণালয় বিসিবি বৈঠকে হয়েছে এমন সিদ্ধান্ত। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিরাপত্তা ও দেশের সম্মানের প্রশ্নে আবারও আপোষ না করার ঘোষণা দিয়েছেন। খেলা ছাপিয়ে যখন দেশের সম্মানের প্রশ্ন, তখন একা সিদ্ধান্ত নিতে পারার কথা নয় ক্রিকেট বোর্ডের। আবারও তাই পরামর্শ নিল সরকারের। সচিবালয় বিসিবির সাথে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের আপোষহীন বার্তা। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না। আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। 4 দিন পেরিয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানায়নি আইসিসি। বাংলাদেশকে নিয়েই বিশ্বকাপ আয়োজন করতে চায় বিসিবির বিবৃতি তেমনটাই বলছে। আইসিসির সাথে ইতিবাচক আলোচনার দাবি করলেও আসল পরিস্থিতি সামনে আনলেন ক্রীড়া উপদেষ্টা। তার কথাই স্পষ্ট, নিরাপত্তা শঙ্কা আমলে নিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা। আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক, আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি। তারপরও আলোচনার পথে হাঁটতে চায় বাংলাদেশ। আইসিসিকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা হবে। শক্ত যুক্তি ও বৈশ্বিক ইভেন্টের অতীত উদাহরণও বাংলাদেশকে আশা দেখাচ্ছে। আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। আইসিসিকে বোঝাতে ব্যর্থ হলে ভারত সফর না করার আগের সিদ্ধান্তে অনড় থাকবে বাংলাদেশ। আমরা আমাদের ব্যাপারে অনড়। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ভারত দ্বন্দ্বে এবার পাকিস্তানের অনুপ্রবেশ। দেশটির গণমাধ্যমের দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যুক্তিকে সমর্থন করছেন মহসিন নাকভি। প্রয়োজনে আইসিসিকে বোঝানোর দায়িত্ব নিতে চান পিসিবি চেয়ারম্যান। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না টিম টাইগার, আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিবি। তবে ভেন্যু পরিবর্তন বিষয়ে এখনও ক্রিকেট বোর্ডকে কিছুই জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অপেক্ষায় আছে বিসিবি। তবে এই চিঠি চালাচালির মাঝে নিজে থেকেই ঢুকে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইপিএলের দুয়ার বন্ধ হওয়ায় খুলেছে মুস্তাফিজুর রহমানের জন্য পিএসএল এর দরজা। দারুণ খুশি পাকিস্তানি ক্রিকেটাররা। ফিজকে পিএসএল এ দেখতে মুখিয়ে রংপুর রাইডার্স সতীর্থ। সিলেটে খুশদিল শাহর সাথে কথা বলেছেন আরিফুল ইসলাম। ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়ায় পুরো বাংলাদেশ যখন ফুঁসছে, তখন সাপে বর পাকিস্তানের জন্য। পাকিস্তান সুপার লিগের দুয়ার খুলে গেছে। ফ্র্যাঞ্চাইজিগুলো মুস্তাফিজুর রহমানকে নিয়ে তুমুল আগ্রহী। রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা পাকিস্তানের খুশদিল শাহ দাবিটাও ফিজ ইস্যুতে একই রকম। जितना वैल्यू है वो तो मेरे ख्याल से हर टीम उसको पिक कर लेगा। আমার মনে হচ্ছে মুস্তাফিজ ভাইকে নিয়ে কাড়াকাড়ি হবে। অবশ্যই এক দলে খেলতে চাই। পিএসএল এর প্রতিটা দলে 140-এর উপর গতিতে বল করতে পারে এমন পেসার থাকে। পিএসএল খেললে এটা ওর জন্য সেরা সিদ্ধান্ত হবে। तो वो भी उसी टीम से खेले। শুধু রংপুর নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সেও মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন খুশদিল শাহ। বন্ধুর প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুরনো ফ্র্যাঞ্চাইজির স্মৃতিচারণ পাকিস্তান অলরাউন্ডারের। अगर पहले को मिला थी রংপুরের মতো কুমিল্লাও ভালো ফ্র্যাঞ্চাইজি ছিল। কোনো ক্রিকেটার তাদেরকে নিয়ে অভিযোগ করেনি। আমি ভাগ্যবান এমন দলগুলোতে খেলতে পেরে। কুমিল্লাকে মিস করি। काफी अच्छा एक्सपीरियंस है। পাকিস্তান ক্রিকেটে কিংবদন্তিদের ছড়াছড়ি। তবে মজার ব্যাপার হলো, খুশদিলের পছন্দের একজন মাশরাফি বিন মুর্তজা। শৈশবে ম্যাচের খেলা দেখে অনুপ্রাণিত খুশদিল। मशरफी मुर्तजा भाई जो मैं बहुत छोटा था। মাশরাফি যখন অধিনায়ক ছিলেন তখন দেখতাম বাংলাদেশের ক্রিকেটাররা সর্বোচ্চ দিয়ে খেলতো। শৈশবে তার বোলিং আমার ভালো লাগতো। ব্যাট হাতেও প্রথম 2-3 বল পর 6 হাঁকানোর চেষ্টা করতেন। এই ব্যাপারটা দারুণ লাগতো। ग्राउंड में जान मार रही है। সময়ের পালাবদলে মাশরাফি নেই, তবে লোয়ার অর্ডারে ঋষাদের বড় শট খেলার প্রবণতায় মুগ্ধ খুশদিল শাহ। ऑलराउंडर अभी एक रिशाद है मेरे ख्याल से जो बड़े छक्के मारते हैं। আরিফুল ইসলাম,
চ্যানেল 24 সিলেট। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে সিলেটকে 199 রানের বড় টার্গেট দিয়েছে চট্টগ্রাম, যা এখনো পর্যন্ত আসরের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে সিলেটের সবশেষ সংগ্রহ 1 উইকেটে 6 রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। 35 রানে হারায় নাইম শেখের উইকেট। এরপর আরেক ওপেনার অ্যাডাম রসিংটনকে নিয়ে ঝড় তোলেন মাহমুদুল হাসান জয়। 38 বলে 60 রানের পার্টনারশিপ ভাঙে 49 রানে। রসিংটন ফিরলেও 6 রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত মাহমুদুল হাসান। শেষ দিকে মেহেদী হাসানের 13 বলে 33 রানের ক্যামিওতে শেষ 10 ওভারে 115 রান তুলে চট্টগ্রাম। 5 উইকেটে সংগ্রহ দাঁড়ায় 198। পরাজয়ের বৃত্ত থেকে কোনো মতেই বের হতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস ও খালেদ মাহমুদ সুজন। নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ে 7 উইকেটের বড় ব্যবধান জিতেছে ঢাকা ক্যাপিটালস। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ নোয়াখালী এক্সপ্রেস মাত্র 40 রান তুলতে হারায় 5 উইকেট। তবে অধিনায়ক হায়দার আলী ও মোহাম্মদ নবীর 90 রানের জুটিতে 6 উইকেটে 133 রান তোলে। হায়দার 47 এবং নবী অপরাজিত 42 রান। জবাবে ব্যর্থ ঢাকার 2 ওপেনার 14 রানে 2 উইকেট হারানোর পর ঝড় তোলেন নাসির হোসেন। মাত্র 21 বলে এখনো পর্যন্ত আসলে দ্রুততম 50-র দেখা পান এই ব্যাটার। 50 বলে 14-4 ও 2-6 অপরাজিত ছিলেন 90 রানে, যা টি-20-তে নাসিরের ক্যারিয়ারের সেরা ইনিংস। 35 বল আগে জয় পায় ঢাকা। 3 ম্যাচ হারের পর দ্বিতীয় জয় তাদের। আর নোয়াখালী টানা 5 ম্যাচ হারল। গত আসরের শেষ 2 ম্যাচ ধরলে বিপিএল কোচিংয়ে খালেদ মাহমুদের টানা 7 হার। কিছু প্লেয়ার আছে যে ভালো প্লেয়ার বাট খারাপ টিমে পড়ে গেছে বা টিম পারফর্ম করতেছে না, তো দেখা যাচ্ছে ওইখানে পারফর্ম করা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। বাট হাসান মাহমুদের সামনে কি বলবো, ওরা তো ইন্টারন্যাশনাল বলার এবং আমরা সবাই জানি যে ওর অ্যাবিলিটি কীরকম আছে। তো ও যেভাবে বোলিং করতেছে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ভালো বোলিং করতেছে এবং ও বিপিএলে যথারীতি কাল 2 ম্যাচ। দিনের প্রথমটিতে প্রথম জয়ের খোঁজে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। যথারীতি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1টায়। এই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালস লড়াই। 3 ম্যাচ পর জয়ে আত্মবিশ্বাসী ঢাকা। বিপরীতে সবচেয়ে বেশি সপ্তম ম্যাচ খেলতে নামবে স্বাগতিকরা। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে বি গ্রুপে বাংলাদেশ। টাইগ্রেসদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। 18 জানুয়ারি নেপাল শুরু হবে বাছাই পর্ব। উদ্বোধনী দিনই যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে নিগার সুলতানার দল। 22 জানুয়ারি নামিবিয়া আর 24 জানুয়ারি বাংলাদেশ লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। সবগুলো ম্যাচ হবে নেপালের মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে।